অপছন্দের খাবার। তো মা দেখো আনন্দে মানে এমন একটা কথা বলেছি শুনে দেখো আনন্দে হা হা করে হাসছে। কি 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 হয়েছে বলো? ওর কথা শুনে হাসি পেয়ে গেল। সত্যি এমন কথা বলতে হাসি পেয়ে আর হাসি আর আটকাতে পারছি না, কি করবো। গাইজ, আমি তোমাদের শরীর, আর তোমরা দেখছো শরীর সরকার ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো উঠে আসলাম জাস্ট ঘুম থেকে, এই জাস্ট উঠেছি অনেকক্ষণ আগেই, মানে শুয়ে ল্যাদ খেতে খেতে এই জাস্ট উঠলাম অবশেষে। মা বললো তাড়াতাড়ি উঠে গেলাম। আর তোমাদের আন্টির সাথেও পরে তোমাদের সাথে কথা বলাচ্ছি, কারণ মা এখন যাবে একটু বাজারে দোলতলা। তো সেই জন্য আমাকে বললো আজকে আমার যেহেতু ব্যায়ামের রেস্ট ডে, তো মা আমাকে বললো তাড়াতাড়ি উঠে যেতে। তো আমি এখন উপরে চলে আসলাম, দেখতেই পাচ্ছ বাইরে একটু ফুরফুর করে হালকা হাওয়া দিচ্ছে। রাত্রে গাইজ মারাত্মক গরম, মানে ঘুমানো তো মানে নেক্সট টু ইম্পসিবল হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। তাও চেষ্টা করি, মানে ঘুমাতে তো হবে, কেননা যেহেতু ওয়ার্কআউট করি, মানে রেস্ট প্রয়োজন আছে। কারণ সারাদিন রেস্ট নিতে না পারলেও রাতে কিন্তু মানে রেস্ট নেওয়া খুবই দরকার। তো যাই হোক, কষ্ট হলেও মানে করতে হয়, কিছু করার নেই। তো সব কিছু কমপ্লিট করে ফাইনালি ঘুমিয়েছিলাম। তো ভোরবেলা ঘুম ভেঙে গেছে, উঠে গান ফান শুনছিলাম, এই করতে করতে এই জাস্ট এখন উঠলাম। উঠে এখন ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হব। আর সারাদিনে কি আছে না আছে তোমরা তো দেখতেই পাবে। তো দেখতে থাকো ভিডিওটা, আর দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে গাইস। আহা, সকালটা যদি এত সুন্দর হয় মানে জাস্ট আর ওয়াও, কিছু বলার নেই। আর সব থেকে বড়ো কথা হচ্ছে কি, সেদিনকে এই গাছটা, এই কাঁঠাল গাছটার যে এইটা ডালপালা মানে কেটে দেওয়া হয়েছে, দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে, কিন্তু একদম পুরো ঝকঝকে দিকটা হয়ে গেছে। তো এখন রোদটাও পড়ছে আর ফাটছে ভালো রকমভাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর সারাদিনে কি হয় না হয়। তো গাইস, ফাইনালি আমার মুখ টুক ধোয়া হয়ে গেছে, এই জাস্ট কমপ্লিট করলাম। আর মুখ ব্রাশ করতে গিয়ে না খেলাম একটা গুঁতো ভিতরে, মানে নতুন ব্রাশ তো, আর ব্রিসেলসগুলো একটু ধার হয়, একটু শার্প হয়। তো মোটামুটি লেগে গেল ভালো করে, ভিতর থেকে একটু হালকা ব্লাড বেরোচ্ছে, তো লেগে গেছে। তো ওখান নিয়ে আবার প্রবলেম হবে, আবার জ্বালা পড়ে। আমার স্নান টান হয়ে গেছে, এই জাস্ট স্নান টান করে কমপ্লিট করে এই জাস্ট এলাম। আর এদিকে মায়েরও বাজার টাজার হয়ে গেছে, বাজার করে চলে এসছে। এই এখন কাজকর্ম করছে সব। মাছ টাছ নিয়ে এসছে, অনেক মাছ টাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ এনেছে, রুই মাছ এনেছে, অনেক কিছু এনেছে। তো বাজার টাজার করে আনলো, এখন যা কাজকর্ম আছে করছে। বলো, কাজকর্ম এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি তো? না, এখনো হয়নি, এই এখন কাজ সেরে। গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। আমি এখন এই কাজকর্ম সেরে স্নান করব, তারপরে রান্নাঘরে ঢুকবো, গিয়ে রান্না বান্না করতে হবে, যা গরম পড়েছে। পরে তোমাদের সাথে কথা বলবে। খাওয়ার ইচ্ছে করে না, রান্না করতে ভাল লাগে না, গরমে রান্না করে খেতে দেওয়া। সত্যিই তাই, মানে এত গরম। কালকে বলো, কালকে কিরকম কষ্ট হচ্ছিল। তো বলে দাও সবাইকে, পরে তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা, তোমাদের সাথে পরে কথা বলছি, এখন টাটা। গাইস, আমার খাওয়া দাওয়া ডান, এই জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে এই জাস্ট এলাম। আর এখন মা আর বাবা খাচ্ছে, আর এতক্ষণ প্রেত কথা শুনছিলাম। খেতে খেতে প্রেত কথাটা শুনতে জাস্ট আলাদাই লাগছিল, তার কারণ কালকে রাতে 10টায় চলে এসেছিলো, পাবলিশ হয়ে গেছিলো, কিন্তু আমি শুনতে পাইনি। তার কারণ হচ্ছে গিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর একটুখানি শুনে না মানে ঠিক মন ভরে না। অ্যাকচুয়ালি 2টো এপিসোড ছিল, তো ভালো করে শুনতে গেলে আমি ভাবলাম যে, তখন দেখলাম বারবার ঘুম এসে যাচ্ছে, তবে ভাবলাম যে না, এটাকে আমি করব ঠিক কালকে সকালে। তো সেই জন্য আমি কি করলাম, তো ওটাকে পজ করে রেখে আমি আজকে সকালের জন্য অপেক্ষা করে আমি এখন শুনে নিলাম। জাস্ট অসাধারণ ছিল এপিসোডটা। তো গাইজ, আমি এখন যাচ্ছি উপরের দিকে, আমার নিচের কাজ হয়ে গেছে। দেখি মা কি করছে। ও মা, খাওয়া হয়ে গেছে? মার খাওয়া দাওয়া কমপ্লিট, এতক্ষণ খাওয়া দাওয়াই করছিল। তো এটা কি নিয়ে আসছো হাতে? পুঁই শাক রান্না হবে। পুঁই শাক, মাছের মাথা দিয়ে পুঁই শাক করবে বলে সব কেটে কুটে নিয়েছে। আর তোমাদেরকে বললাম না যে মাছ টাছ হবে আজকে, তো তাই করবে আর কি। তো প্রেসার কুকারে কি হচ্ছে এখানে? কি সেদ্ধ হচ্ছে? পুঁই শাক। দেখো গাইস, পুঁই শাক সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে দেওয়া হয়েছে। আর এদিকে মাছ নুন হলুদ মেখে রাখা রয়েছে। এটা কি মাছ? রুই মাছ। তো রুই মাছ এদিকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে।
মা আজকে বললো নতুনত্ব, আজকে আর মাছের ঝোল করবো না, মাছ ভাজা করবো। না দুর্দান্ত লাগে ডালের সাথে মাছ ভাজা আমার। তোমরাও কে কে এই কম্বিনেশনটা পছন্দ করো নিচে কমেন্ট করে জানাও যে কারা কারা ডাল আর মাছ ভাজা খেতে পছন্দ করো, সাথে আলু মাখা আর হচ্ছে কি কাঁচা পেঁয়াজ দিয়ে, মানে কে কে খেতে পছন্দ করো কমেন্ট করে জানো। তো আমার তো মা এদিকে ওষুধ খেয়ে নিচ্ছে। কিসের ওষুধ খাচ্ছ? এটা সুগারের ওষুধ খেয়ে নিল সকাল সকাল। এটা কি ফার্স্ট আজকে সকালে ওষুধ? কটা করে খাও সারাদিনে? 3টে করে মেডিসিন খায়। এই সকালে একটা, সকালে সুগারের একটা, প্রেশারের একটা, আর কখন খাও? বিকেলে একটা। এদিকে তাকিয়ে বললো। সুগারের বিকেলে একটা, সকালে 3টে। সকালে 2টো সুগার, একটা প্রেশার, আর বিকেলে একটা সুগার। তো মা আজকে আমড়া দিয়ে টকের ডাল করবে বলে দেখো সব আমড়া কেটে রেখেছে। এই আমড়া দিয়ে টক ডাল খেতে কে কে পছন্দ করো তো জানাতে ভুলো না। দেখো আমার তো পার্সোনালি দারুণ লাগে। আমার বিলিতি আমড়াও হয় না, তো বিলিতি আমড়াও তোমরা কে কে খেয়েছো? যে ওই কাটা কাটা টাইপের হয়, এই ভিতরে এইটা ছাড়ানোর পরে ভিতরে বীজটা এরকম মানে কাটা কাটা টাইপের থাকে। অ্যাকচুয়ালি ওগুলো খেতে, ওগুলো একটু মিষ্টি মিষ্টি লাগে, আর এগুলো কিন্তু বিভৎস টক। তো ওই বিলিতি আমরা না ওই ছোটবেলা দেখে মনে পড়ে গেল, আমরা ছোটবেলায় স্কুল লাইফে বিলিতি আমরা মাখা বসতো একটা মাসি নিয়ে, তো ওই বিলিতি আমরা মাখা খেতাম। এখনো বাজারে উঠলে মা নিয়ে আসা আমার জন্য, কারণ ওই সমস্ত জিনিসকে মিস করা যায় না। না ছোটবেলাটা আবার, ছোটবেলার মেমোরিগুলো আবার মানে তাজা হয়ে যায়। তার কারণ আমরা বন্ধুরা কয়েকজন বন্ধু ছিলাম, আমি আমার আর 2টো বন্ধু, আমরা 3জনে মিলে কি করতাম, আমরা 3জনেই ছিলাম। তো আমাদেরকে বলা হতো 3 মূর্তি স্কুলে। তো আমরা কি করতাম, মানে এটা মাধ্যমিক অবধি বলছি, আমার বাড়ির কাছে বিহারীলাল ঘোষ বিদ্যাপীঠ আছে, ওখানেই পড়াশোনা করেছি, ওখান থেকে আমার মাধ্যমিক কমপ্লিট। দেন ওখান থেকে আমি নিউ ব্যারাকপুর বয়েজে পড়তাম, 11-এ ভর্তি হই ওখানে কমার্সে। তো ওখান থেকে পড়াশোনা কমপ্লিট করে দেন চলে গেছিলাম আচার্য গিরিশচন্দ্র বোস মানে বঙ্গবাসী কলেজ অফ কমার্সে গ্র্যাজুয়েশন করি ওখান থেকে। তো বিহারীলালের কথা বলছি, যখন আমরা এই 9-10-এ ধরো পড়ি, তখন ওখানে মানে একটা মজার গ্রুপ ছিল। তো ওই স্কুলেরই একজন টিচার ছিলেন, তো আজকে উনি আমাদের মধ্যে নেই, তো কৌশিক গোস্বামী স্যার। তো শ্রদ্ধেয় মানে কৌশিক স্যার, তো উনি আমাদেরকে না সবসময় বলতো যে তোরা সবসময় 3টে এক জায়গায় থাকিস। আর হচ্ছে উনি আমাদের গ্রুপের মধ্যে সব থেকে বেশি ভালোবাসতেন আমাকে, এবং আমাকে যদি কখনো উনি দেখতেন যে কোনো ভুলভাল ছেলেদের সাথে, দেখো স্কুলে বা কলেজে থাকতে গেলে সবার সাথে মেলামেশা করতে হয়, সবার সাথে, কি একজন নটোরিয়াসের সাথেও মিশতে হবে, একটা ভালো মানে ব্রিলিয়ান্ট বয়ের সাথেও মিশতে হবে, এরকম। আর এই হলো ব্যাপার। তো আমি কি করতাম, আমার সবাই বন্ধু ছিল, আমার সাথে কারোর সাথে কোনোদিন শত্রুতা ছিল না। কিছু মানুষ, কিছু পাবলিক থাকতো যে জেলাস ফিল করতো, মানে তারা মানে এরকম যেটা হয় আর কি বাস্তবে, কেউ তুমি কোনো ভালো কাজ করে উপরে উঠতে যাবে, তোমার পা ধরে সবাই টানবে, কিন্তু মানে তোমার মধ্যে এই সাচ্চা লগন আর মেহনত থাকে, তোমাকে কিন্তু কেউ ধরে রাখতে পারবে না। আমি সব দিন তাই মনে করে নিজের কাজকে কিন্তু প্রায়োরিটি দিয়ে এগিয়ে যাই। তো আমরা কি করতাম, আমরা ওই টিফিন টাইমে কি করতাম, আমরা ইয়েটা খেতাম, মানে আমরা ওই মাখা আর কি, বিলিতি আমরা মাখাটা খেতাম। তখন আমাদের প্রচণ্ড ভালো লাগতো, ওই তেঁতুল জল, তারপরে লঙ্কার গুঁড়ো, তারপরে আরও সব মশলা ফসলা দিয়ে বানাতো, মানে সেই লাগতো জাস্ট অসাধারণ, অনবদ্যই খেতে লাগতো, মানে সেই স্বাদ, মানে যারা যারা খেয়েছো তারাই জানবে। তো আমি এখনো পর্যন্ত বাজারে যদি আমাদের মানে হাটে ওঠে বিলিতি আমরা, মা এখনো নিয়ে আসে আমার জন্য, আর আমি ওগুলোকে কি করি, খোসা ছাড়িয়ে আমি বসে বসে খাই। দুর্দান্ত লাগে গাইস, তোমরাও ট্রাই করতে পারো যদি তোমাদের বাড়ির কাছাকাছি কোথাও হাটে বা বাজারে পাও, খাবে, ডেফিনেটলি দারুণ লাগবে। গাইস এদিকে কিন্তু তোমাদের আন্টি কিন্তু মাছ ভাজা কিন্তু শুরু করে দিয়েছে, প্রায় হয়েও গেল। দেখো এদিকে মাছ ভাজা সব হয়ে গেছে, ওইদিকে কি মাছের মুড়ো, সব মাছের মাথা সব দেখো, ওরে বাপরে তো বোমের মতো ফাটছে রে। এ দেখো লেজ রাখা রয়েছে ভেজে, আর এখানে মানে বডির পিসগুলো ভাজা হচ্ছে, আর এদিকে পুঁই শাক সেদ্ধ করা হয়ে গেছে, আর এদিকে কি আছে, এদিকে মসুরির ডাল ভিজিয়ে রেখেছে, এটাকে সেদ্ধ হবে তো নাকি, এটা দিয়ে টকের ডাল হবে। আর এদিকে শিলনোড়ার মধ্যে দেখো আমার মা কিন্তু এখনো বাটা মশলা দিয়ে রান্না করে, কোনো গুঁড়ো মশলা ইউজ হয় না আমাদের রান্নায়, দেখেছো এখনো শিলনোড়াতে রান্না করে। এই রান্নার টেস্টই আলাদা, তাই কিনা বলো। এই যে মাছ ভাজা হয়ে গেছে, আর এই দেখো তোমাদের আন্টি এই যে মশলা করতে বসে গেছে, দেখো লঙ্কা আর কি, ওটা শুধু লঙ্কা বাটা হচ্ছে, কিসে দেবে এটা, পুঁই শাকে দেখো দেবে, এই যে দিয়ে দিচ্ছে। বেশি ঝাল হবে না তো, আমি আমার বেশি ঝাল হলে কিন্তু খেতে পারি না। তো গাইস এই যে
পুঁই শাক হয়ে গেছে ফাইনালি, নিয়ে এখন টেবিলের উপরে রাখছি। প্রচন্ড গরম, ধরা যাচ্ছে না, নিয়ে রেখে দিচ্ছি এখানে টেবিলের উপরে। এই যে আমার একটা মোস্ট অস্বস্তিদায়ক একটা জিনিস, এই যে নিম পাতা, যেটা আমি একদমই খেতে পছন্দ করি না, এই যে এটা মা প্রত্যেক দিন রান্নার মধ্যে রাখবে। তো তুমি কি এত নিম পাতা ভালো খাও বলো তো? হ্যাঁ, এই যে সুগার বলে, এই যে নিম পাতা বলছে কি প্রত্যেক দিন মানে রুটিনে ইয়েতে মানে ডায়েটের মধ্যে ইয়ে রাখে নিম পাতা। তাহলে আমার তো গাইজ এদিকে কাঁঠাল গাছের ডালটা কেটে দেওয়ার জন্য মানে এত রোদ পড়ছে, মানে কি বলবো তোমাদেরকে। দেখো গাইজ পুরো খটখটে রোদ, পুরো এই দিকটা পুরো রোদটা পুরো পড়েছে। তার কারণ হচ্ছে এই ডালপালার জন্য না অনেকটা সেভ হচ্ছিল। এই ডাল কেটে দিয়েছে এদিকে, মানে মানে পুরো গাগা করছে রোদ পুরো, মানে এরকম অবস্থা। তো রান্না বান্না হয়ে গেছে তো? না এখনো হচ্ছে। তুমি হাঁপিয়ে গেছো মনে হচ্ছে। আলুর দম বসিয়েছি। তো গাইজ তোমাদের আন্টির অবস্থা দেখো, রান্না করতে গিয়ে আহারে বেচারি পুরো গরমে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে ম্যাডামে। তো কিছু করার নেই, তার কারণ যতটা পারি আমি একটু হেল্প করে দিই। কি করে দিই তো হেল্প তোমার সাথে যতটা পারি, তো কি করে দিই। বাকি কাজটা মাই করে, মেন কাজটা মাকেই করতে হয়। তো গরমে অবস্থা পুরো মানে দফা দফা হয়ে যায় আর কি। তো আমার ওয়েট প্লেটগুলোকে গাইজ এখন এখানে রেখে দিয়েছি, তার কারণ বৃষ্টিতে ভেজাভেজির কোনো জায়গার চান্স নেই। কারণ বৃষ্টিতে ভিজে দেখো সব মানে কিছু অনেকটা জং ধরে গেছিলো। তারপরে আবার এখন সব ঠিকঠাক করে সেট আপ করে কাঠ পেতে এখানে রেখেছি। তার কারণ 100 কেজি মতো ওয়েট আছে, প্রচুর ভারী, তো এখানেই রেখেছি। আর এখন যাচ্ছি ছাদের দিকে, একটু কাজ আছে, তো সেই জন্য যাচ্ছি এখানে। আর এখানে না প্রচণ্ড টিকটিকির উপদ্রব এই ঠাকুর ঘরের এখানে। আর বাবা ভাইটি ঠাকুর ঘরটাও করেছে একটা জব্বর জায়গায়, এমন জায়গায় করেছে ঠাকুর ঘরটা মানে দফা দফা শেষ। উফ, এরকম ঠাকুর ঘর 3 তলার উপরে, মা তো আধা দিন এখানে এসে পুজোই দিতে পারে না, বাবাই দেয়। তার কারণ মার পায়ে জোর নেই, মা বলে আমার পায়ে জোর নেই, আমি পারবো না। আর দেখতে পাচ্ছ এখানে ছাওয়ায় দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে, প্রচুর কীরকম গরম। আর গাছগুলোর অবস্থা দেখো। তো গাইস ফাইনালি আমার কাজ এখানে ডান। আমি এখন মা কাকিমার সাথে কথা বলছে এখনো, আর কাজ ডান। আমি এখন নিচের দিকে যাচ্ছি, তার কারণ ভিতরে ঢুকে এসে কথা বলছি, প্রচন্ড গরম। আর গাইস কিছু মাইন্ড করবে না, তার কারণ হচ্ছে গিয়ে শার্ট পরতে পারছি না, ঝালা করছে গায়ের মধ্যে, লিটারেলি শার্টলেস অবস্থায় ভিডিওটা করছি। তো বাড়িতে বসে ভিডিও যেহেতু করছি সেই জন্য দেখো গাইস, এখানে আমার কোনো হাইফাই ভাবে তোমাদেরকে ভিডিও আমি কখনো ইয়ে করি না। আমি যেরকম আমার লাইফস্টাইল যেরকম যা করি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো এখানে যে ভিডিও করবো বলে তোমরা আমার অরিজিনালিটিটা দেখো, তার কারণ মানে সবকিছু স্ক্রিপ্টেড করে, আমার আগের থেকে কোনো কিছু স্ক্রিপ্টেড থাকে না, যেটা যখন করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। দিস ইজ কল্ড ডেইলি লাইফস্টাইল ব্লগ, তাই তো। তার কারণ হচ্ছে স্ক্রিপ্টেড রেখে অনেকেই অনেক কিছু করতে পারে, তার কারণ আমার কাছে কোনো স্ক্রিপ্টেড জিনিস পাবে না, আমি স্ক্রিপ্টেড করে কিছু করি না। তার কারণ যা অরিজিনাল, যা রিয়েল লাইফে ঘটে, ক্যামেরার পিছনেও যা সামনেও তাই, তোমাদের সামনে ফ্রন্টেও যা ব্যাকেও তাই, তো এটাই করি, ঠিক আছে। আর এটাই হচ্ছে আমি। এখনো তোমরা আমাকে যেরকম দেখছো, আরো পরে একই রকমই দেখবে। কারণ আমার বন্ধুরা এখনো যাদের অনেক বছর আগে যাদের সাথে পড়াশোনা করেছি, বহু বছর আগে স্কুল লাইফে, তারা এখনো দেখলে বলে যে শরীফ ভাই তুই একরকমই রয়ে গেলি, তুই কিন্তু কখনো চেঞ্জ হসনি। আর চেঞ্জ ইজ নট ইন মাই ক্যারেক্টার, ঠিক আছে। চেঞ্জ আমি কখনো হতে পারবো না, তখন আমার সাথে যারা যারা মিশেছিল প্রত্যেকটা মানুষ চেঞ্জ করে ফেলেছে নিজেকে সময়ের সাথে সাথে, ঠিক আছে। মানে থাকার প্রতিশ্রুতি দিয়ে তারা আমাকে মানে প্রচন্ড আঘাত দিয়ে, যন্ত্রণা দিয়ে, তারা আমার মতো ছেলেকে আজকে এই পাথর করে দিয়ে আমাকে চলে গেছে। তাদের জন্য আমি আজকে এই রাস্তাটা মানে ইয়ে করেছি, তাদের কাছে আমি গ্রেটফুল যে তারা আমার সাথে এরকম করেছিল বলে আজকে আমি এই জায়গাতে। আর সত্যি কথা বলতে আজকের ডেটে দাঁড়িয়ে প্রচন্ড খুশি মন থেকে, তার কারণ হচ্ছে কি মানে জীবনের একটা ব্যাড চ্যাপ্টার শেষ হয়ে গেছে, একটা গুড চ্যাপ্টার, সেটা হচ্ছে তোমাদের সাথে এই ইউটিউবে আসা, তোমাদের সাথে আমার সম্পর্ক, তোমাদের সাথে আমার বন্ডিং, ঠিক আছে। এটা হচ্ছে আমার কাছে সব থেকে বড় ইম্পর্টেন্ট থিং ইন মাই লাইফ, ঠিক আছে। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আমার কাছে। যদি এখন আমার কাছে সব থেকে বেশি প্রিয় জিনিস কেউ যদি বলে তোমার কাছে ফার্স্ট প্রায়োরিটি, আমি বলবো আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ইউটিউব অ্যান্ড মাই ইউটিউব সাবস্ক্রাইবার, ফ্যামিলি মেম্বার, ঠিক আছে। আর আমার ফ্যামিলি, আমার মা বাবা তো আছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে কথা। যা কিছু হয় তোমাদের সামনে তুলে ধরি, এখানে কোনো তামঝাম, কোনো ডেকোরেশন, কোনো কিছু ব্যাপার নেই। অরিজিনালিটিটা তুলে ধরার চেষ্টা করি তোমাদের সামনে, অলওয়েজ সেটাই করবো। তার কারণ স্ক্রিপ্টেড করে কিছু করে কোনো ওই ভিউজ পাওয়ার জন্য কয়েকটা ওরকম সাজিয়ে গুছিয়ে হয় না। আমি যেটা করি মন থেকে করি, ভালোবেসে করি, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে করি, ঠিক আছে।
তো এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর বন্ধুদের সাথে অনেক অনেক বন্ধু, ফ্যামিলি, পাড়া প্রতিবেশীর সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও। এই হলো ব্যাপার। তো গাইজ ফাইনালি দুপুরবেলা লাঞ্চ টেবিলে চলে এসেছি। মা দেখো খাবার দাবার রেডি করে দিয়েছে, এদিকে ভাত দিয়েছে, এদিকে পুঁই শাক আছে, এদিকে ওটা রাতের জন্য করে রেখেছে আলুর দম, আর এদিকে মাছ ভাজা আর টকের ডাল, আর এদিকে নিম বেগুন, যেটা আমার একদম অপছন্দের খাবার। তো মা দেখো আনন্দে, মানে এমন একটা কথা বলেছি শুনে দেখো আনন্দে হা হা করে হাসছে। কি 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 হয়েছে বলো? আর ওর কথা শুনে হাসি পেয়ে গেল, সত্যি এমন কথা বলতে হাসি পেয়ে আর হাসি আর আটকাতে পারছি না, কি করব, হাসতে 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 একদম লুটুপুটি খেয়ে যাচ্ছে। তো গাইজ এই জাস্ট উপরে আসলাম, আর দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে মা গিয়ে যখন শুয়েছে, মা বললো আমার সর্দি লেগে গেছে আবার। এই জাস্ট কিছুদিন আগে উঠলো সর্দি কাশি থেকে, আবার অ্যাজ ইউজুয়াল সেম একই প্রবলেম, বললো নাক ঠাক বন্ধ হয়ে যাচ্ছে। আমি হোমিওপ্যাথি মেডিসিন খাইয়ে দিয়েছি, তো খাওয়ার পরে আগে হোমিওপ্যাথি মেডিসিন খেয়েই কিন্তু ভালো হয়েছিল, তো আজকেও কিন্তু হোমিওপ্যাথি মেডিসিন অ্যাজ ইউজুয়াল খাইয়ে দিলাম। তো এখন বললো ঘুম থেকে উঠে উঠে বলছে নাকটা বন্ধ বন্ধ হয়ে গেছে, শরীরটা খারাপ লাগছে। তো এখন উঠেছে, উঠে একটু কাজ টাজ করছে নিচে, তো বললো যে আর আমার এখন ভিডিও করতে ইচ্ছা করছে না, তা তুই করে দে। তো আমি আজকে এন্ডিংটা আমি দিয়ে দিচ্ছি, আজকে তোমাদের আন্টি থাকছে না। তো যাই হোক, সারাদিন কথা কি করলাম না করলাম দেখতেই পেলাম। সব থেকে বড় কথা গাইজ, এত গরম, এতটাই গরম, মানে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। মানে এসি ছাড়া কোনো মতে থাকার উপায় নেই, আর সবসময় এসি চালানোও যাচ্ছে না, তার কারণ হচ্ছে কি ঠান্ডা গরম লেগে দেখতেই পাচ্ছ যা অবস্থা, মানে সত্যি নাজেহাল অবস্থা। মানে গায়ে কিছু চাপিয়ে কোথাও যেতে পারছি না, এরকম একটা অবস্থা। প্রচন্ড ইরিটেশন হচ্ছে, প্রচন্ড ইচিং হচ্ছে এই গরমের জন্য, ঠিক আছে? তো কি বলবো তোমাদেরকে, ঠান্ডা জল ছাড়া উপায় নেই, কিন্তু ঠান্ডা জল খেলেও আবার প্রবলেম, সব দিকেই জ্বালা। আজকে দুপুরবেলা দেখতেই পেলে মা আমার একটা কথা শুনে মানে এতটাই হেসে ফেলেছে, মানে বলছে এমন এমন একটা কথা বলিস যে আমি মানে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যায়, মানে পেটে খিল ধরে যায়, এরকম একটা অবস্থা। তো এইভাবে মজা আড্ডার মধ্যে দিয়ে আমাদের জীবন চলতে থাকে, আমাদের প্রত্যেকটা দিন চলতে থাকে। আর তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো, আরো ভালো ভালো আগামী দিনে এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো ভিডিওটা যদি এই অবধি দেখে থাকো তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করো, আর নোটিফিকেশনটা অন করে রাখো। তো চলো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই।